বিয়েতে যে টাকা পেয়েছি সেই টাকা মানে সালামি হিসেবে চলেন আপনাদের দেখাবো আমি কি করতে যাচ্ছি। আমি প্রথম কোনো মেয়ের থেকে একটা গিফট পাইছি। গিফট তো গিফট একটা না, বিশাল গিফট। এই আমার জন্য কোন আমি সারপ্রাইজ। তো মানে আগে গিফট দিতাম না। যাও তুমি দেখি জানিতে যাও বলা। এই বিশেষ সময়ে বিশেষ গিফট পেয়ে অনেক অনেক খুশি, যেটা আমার অতি প্রয়োজন ছিল এই মুহূর্তে। কিন্তু একবারই আসে তুমি যেটা নিতে চাও ওইটাই দিবে। খুবই মায়াশীল দয়া আছে। না, এটা তো ভাই ভালো, নিঃসন্দেহে আমি জানি। বলো কি গিফট আমি করছো দোকানে গিয়ে? হয়। এই প্রথম কোনো ছেলের একটা ফোন কিনে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা একটু ভিন্ন। আমরা হচ্ছে সন্ধ্যায় নাস্তা করতে বসেছি। হুট করে আমি ওকে বলতেছিলাম চলো তোমাকে একটা ফোন কিনে দিই। ওর একটা ফোন, দুইটা ফোনের মধ্যে একটা ফোন ইদানিং অনেক ঝামেলা করতেছে। ও কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমি অফিস থেকে এসেছিলাম, দেন হচ্ছে কোনোভাবে অনেক কথা টথা বলে রাজি করিয়েছি। আমি ভেবেছি আমি বিয়েতে যে সালামিগুলো পেয়েছি সেই সালামিগুলো দিয়ে স্মরণীয় একটা কিছু করে রাখবো। হুট করে প্ল্যান করলাম যে ওকে গিফট দেওয়া, এটাই আমার কাছে সবচেয়ে স্মরণীয় দিন বা স্মরণীয় বিষয়। তো যেই ভাবা সেই কাজ। তো এগুলো হচ্ছে আমার বিয়ের ক্যাশ। আমি বিয়েতে যে ক্যাশ পেয়েছি সেগুলো আরও আছে কিছু, সেগুলোও নিবার সাথে আলামি হিসেবে। তো আমার আমার বাড়ির পক্ষ থেকে পেয়েছি এগুলো, আর কার্ডও নিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে আমি চেয়েছি যে ভালো একটা কিছু কিনবো। তো এখন মনে হইলো ভালো কিছু হচ্ছে যেটা করতে যাচ্ছি সেটার চেয়েও ভালো আর কিছু আমার মনে হচ্ছে না। দেন চলেন আপনাদের দেখাবো আমি কি করতে যাচ্ছি। আমরা দুজন যে ড্রেসে ছিলাম সেই ড্রেসেই চলে যাচ্ছি, যে তো হচ্ছে ওর যে কোনো মুহূর্তে মুড চেঞ্জ হয়ে যেতে পারে। আমি আর রিস্ক নিতে চাইনি, আমরা একদম সরাসরি ফোনের দোকানে চলে এসেছি। ওর যেহেতু লাইভ দিতে হয় সব ফোনে ওর সাপোর্ট করে না, কিন্তু একবারই আসে তুমি যেটা নিতে চাও ওইটাই দিবে। আমি কিন্তু এগুলা দিব। কি পাইছো সাথে? খাবার পাইছো? আমিও তো আমার এত টাকার ফোনে এত কিছু পাই না। আমার পুরো চার্জার দিয়ে দিচ্ছি। আমি বলছি যে যা বাজেটে চাও সেটাই নিয়ে দিচ্ছি। খুবই মায়াশীল দয়া আছে। না, এটা তো ভালো, নিঃসন্দেহে আমি জানি। কিন্তু বিষয় হলো না, তারপরে যদি গিফট করতেছে তুমি তো ভালো আমি ভিতরে বলছি যে বাজেটের দিকে তুমি তাকাইও না, জিজ্ঞেস করেন ফোন তো বারবার নিবা এখনো না। সময় আছে। নাও নাও না না, সত্যি নাও। সময় আমি দেখে লেছি সময়। তুমি ইনস্টল করো। অফ করো। যে দোকানে গিয়েছি উনি হচ্ছে ওর ফ্রেন্ড, তো উনি আর আমি বলতেছি যে আজকে এই সুযোগ, যত যেই ফোনটা তোমার পছন্দ সেটাই নাও। নিচ্ছে না। আমি বুঝতে পাঠিয়েছি ওকে বাকি টাকাগুলো তোলার জন্য, অনেকভাবে ট্রাই করেছি, না ও এটাই নিবে। তোমার একটা যাও তুমি দেখি নিতে যাও না। আসলে হচ্ছে ও চাচ্ছিল না মেনলি বেশি দামি ফোন নিতে, যেটা ওর লাইভে সাপোর্ট করবে, ওর যেহেতু অ্যাপস ব্যবহার করার লাগে সেটাই ও ওরকম একটা বাজেটের মধ্যে একটা ফোন নিয়ে নিয়েছে। যাই হোক ভালো হয়েছে, এই ফোনটাও খারাপ ছিল না, আমার সামর্থ্যের মধ্যে যতটুকু কুলাইছে আমি দিছি। তারপরেও আমি চাইছি একটা ভালো ফোন নেক, এটাও খারাপ হয়নি। তো আমরা বাসায় এসে আমার আম্মু ছিল, ওর আম্মু সবাইকে ফোনটাও দেখাচ্ছিল। আমার আম্মু সেম কথা, তোমার পছন্দ হয়েছে নাকি টাকার দিকে তাকাইছো? খুশি তুমি নাকি জোর করে খুশি হচ্ছ? জোর করে? হাসতেছো না? খুশি ওকে জোর করে হয়? এই প্রথম কোনো ছেলের একটা ফোন কিনে দিলাম। কোনো ছেলেরকে আমার হাজবেন্ডকে দিছি, আমি কাকে দিব আর, তাই না? এটা হয়তো অনেকের কাছে অনেক হাস্যকর, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। আমি প্রথম কোনো মেয়ের থেকে একটা গিফট পাইছি। গিফট তো গিফট একটা না, বিশাল গিফট। এই আমার জন্য কোন আমি সারপ্রাইজ। তো মানে আগে গিফট দিতাম না। না, এই ফোন মানে এত ফোন প্রথম পাইছো, কিন্তু তুমি কোনো মেয়ের থেকে ফার্স্ট কোনো গিফট পাইছি। ফার্স্ট গিফট মানে আমি তোমাকে আগে গিফট বিয়ের দেই পর নাই। বিয়ের পরে দেখছেন দেখছেন, বিয়ের পরে গিফট বলে কথা। বিয়ের পরে ও আমাকে কোনো গিফট দেওয়ার আগে আমি ওকে ফার্স্ট গিফট দিছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, রাইট? বিয়ের আজকে 16 দিন। এই 16 দিনের ভিতরে আজকে প্রথম গিফট দেয়া এবং নেয়া দেওয়া সম্পন্ন নেওয়া না, হয়েছে। গিফট দিছি শেষ।
দিছে, বলেই দিছে যে কি গিফট দিছে, আমি দিতে পারি নাই, সে প্রথম হয়েছে। এটা কোনো কথা? আমাকে একটা গিফট করছে যেটা আমার অতি প্রয়োজন ছিল এই মুহূর্তে, এই যে আমি বেশ ওকে প্রয়োজন। আমি ওকে অনেক আগ থেকেই একটা ফোন গিফট করতে চাই, ও নিচ্ছে না। তো সবচেয়ে স্পেশাল বিষয় হচ্ছে আমি বিয়েতে যেই সালামিগুলো পেয়েছি, আমার আপু বলেছে যে এই সালামিগুলো স্মরণীয় কিছু করে রাখতে হয়। আমি ভাবছি সোনার কিছু একটা বানাবো। দেন ভাবলাম ধুর সোনার কি বানাবো, আমি ওকে একটা ফোন দিই, ও কোনোভাবেই রাজি হচ্ছে না। বলো কি কিপটামি করছে, দোকানে গিয়ে সবচেয়ে কম দামি ফোন কোনগুলো আছে সেগুলো খুঁজে খুঁজে নিচ্ছিল। ওর অফিসে তো আবার লাইভ দেওয়া লাগে, ওগুলো সব ফোনে সাপোর্ট করতেছিল না। দেন হচ্ছে এটা নিলাম, মানে আমার সামর্থ্য অনুযায়ী। আমার বাজেট আর একটু বেশি ছিল, কিন্তু আমার বর নেয় নাই, অনেক হিসেবি মানুষ, নিজের বেলায়, আমার বেলায় নাই আল্লাহ রহমতে। তো এটা দিছি। অনেকের কাছে হয়তো এটা কিছুই না, আমার কাছে এটা আলহামদুলিল্লাহ অনেক কিছু। কারণ এটা আমার বিয়ের সালামির টাকা দিয়ে নিছি। এমন না যে আমার অ্যাকাউন্টের টাকা ছিল না, আমিও কিনে দিতে পারতাম, কিন্তু এইটা হচ্ছে একটা স্মরণীয় হয়ে থাকবে, এর জন্য আমার কাছে এটা অনেক কিছু। এই বিশেষ সময়ে বিশেষ গিফট পেয়ে অনেক অনেক খুশি। থ্যাংক ইউ খুশি? তুমি আপনাকে। খুশি? অনেক অনেক তুমি খুশি হইলে আমিও খুশি। অনেক খুশি। তো এই ছিল ওর ফোনটা। আমি একটু শর্ট নিচ্ছিলাম। তো এই ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and আল্লাহ হাফেজ।